হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন উইথ অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 1, 2, 3 নিয়ে আলোচনা করে ফেলেছি। চ্যাপ্টার 4 আমাদের চলছে। এখানে আমরা 2 মার্কসের কোশ্চেনের সাথে 7 ও 16 মার্কসগুলোকেও আমরা যোগ করেছি এবং একসাথে পুরো বিষয়টিকে আমরা কভার করার চেষ্টা করছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে। বলা হচ্ছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মূল কথা হলো শিক্ষণীয় বিষয়কে প্রত্যক্ষ কাজের সঙ্গে যুক্ত করা, অর্থাৎ শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্মপ্রবাহই হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্য। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বা অ্যাক্টিভিটি সেন্টার্ড কারিকুলাম হলো এমন একটি পাঠ্যক্রম যেখানে শিক্ষার্থীর বিভিন্ন কার্যকলাপ, অভিজ্ঞতা ও বাস্তব কাজের মাধ্যমে শিক্ষা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এই পাঠ্যক্রম কেবলমাত্র মুখস্থ করার পরিবর্তে শিক্ষার্থীরা বিভিন্ন কাজ, প্রকল্প, পরীক্ষা নিরীক্ষা, খেলাধুলা ও অভিজ্ঞতার মাধ্যমে শেখে। এতে শিক্ষার্থী সক্রিয়ভাবে শিক্ষণীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানের দক্ষতা অর্জন করে। অর্থাৎ কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হচ্ছে বিভিন্ন কার্যকলাপ, অভিজ্ঞতা ও বাস্তবসম্মত কাজকে সঙ্গে নিয়ে শিক্ষা অর্জনে বা শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা। মনোবিজ্ঞানীদের মত অনুসারে শিক্ষাকে জীবনের উপযোগী, শিক্ষার্থীর কাছে আগ্রহী করে তুলতে হলে কর্মের সঙ্গে শিক্ষাকে যুক্ত করতে হবে। রুশো, মন্তেসারি, জন ডিউই, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই স্বীকার করে নিয়েছেন যে শিক্ষাকে সফল করতে হলে কাজের সঙ্গে শিক্ষাকে যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে ডিউইর পরীক্ষাগার বিদ্যালয়ের পাঠ্যক্রম, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম এই শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটি 7 নম্বরে আসে এবং 2 নম্বরেও আসে। আবার কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্য, উপযোগিতা ও ত্রুটিগুলি নিয়ে সব মিলিয়ে 16 নম্বরের প্রশ্নও আসতে পারে। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, 1 হচ্ছে এই পাঠ্যক্রম শিক্ষার্থীর সামগ্রিক শারীরিক, মানসিক, সামাজিক ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। 2 বিভিন্ন কর্মকাণ্ড এমনভাবে নির্বাচন করা হয় যাতে শিক্ষার্থীর চিন্তাশক্তি ও বৌদ্ধিক বিকাশ ঘটে। 3 নির্বাচিত কার্যাবলী শিক্ষার্থীর বয়স, আগ্রহ, চাহিদা এবং মানসিক বিকাশ ও দৈহিক বিকাশের সঙ্গে স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। 4 হচ্ছে কর্মগুলি শিক্ষামূলক, অর্থবহ এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। 5 এই পাঠ্যক্রমে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং কাজের মাধ্যমে শিক্ষা লাভ করে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, এটি শিক্ষার্থীর সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট হচ্ছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বিভিন্ন কার্যাবলীগুলি সংক্ষেপে লেখো, অথবা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী আলোচনা করো। এটাও তোমাদের 7 নম্বরের প্রশ্ন। কেন্দ্রিক পাঠ্যক্রমের 6টি ভাগ রয়েছে। 1 হচ্ছে দৈহিক কার্যাবলী। এই পাঠ্যক্রমের মধ্যে রয়েছে শারীরিক, খেলাধুলো, স্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী ইত্যাদি। দৈহিক শক্তিকে কাজে লাগানো যায় এমন সব বিষয় এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। 2 হচ্ছে পরিবেশ সংক্রান্ত কার্যাবলী। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়াই হলো বা করানোই হলো পরিবেশ সংক্রান্ত কার্যাবলী, যেমন পরিবেশের পর্যবেক্ষণ, ভ্রমণ, পরিবেশ বিষয়ক আলোচনা ইত্যাদি হলো পরিবেশ সংক্রান্ত কার্যাবলী। 3 হচ্ছে গঠনমূলক কার্যাবলী। পাঠ্যক্রমের যে ধরনের কার্যাবলী শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলে ও কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, উৎপাদনমূলক কাজে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, সেগুলি হলো গঠনমূলক কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান উপাদান, যেমন হস্তশিল্প, বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা, সাধারণ যন্ত্রপাতি সারানো ইত্যাদি। 4 হচ্ছে সৃজনাত্মক কার্যাবলী। পাঠ্যক্রমের যেসব কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনাত্মক গুণাবলীর বিকাশ ঘটে তাকেই সৃজনাত্মক কার্যাবলী সংক্রান্ত পাঠ্যক্রম
বলা হয়। সঙ্গীত, শিল্পকলা, যন্ত্রপাতি তৈরি, বিভিন্ন ধরনের চার্ট, মডেল তৈরি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি পাঠ্যক্রমের এই শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে কল্পনাত্মক কার্যাবলী। পাঠ্যক্রমের যে কার্যাবলী শিক্ষার্থীদের কল্পনার বিকাশে সাহায্য করে তাকেই কল্পনাত্মক কার্যাবলী বা কল্পনাত্মক কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলে। সাহিত্য, পাঠ, বিভিন্ন ধরনের অঙ্কন ইত্যাদি বিষয় পাঠ্যক্রমের এই শ্রেণীর অন্তর্ভুক্ত। লাস্ট হচ্ছে সামাজিক কার্যাবলী। পাঠ্যক্রমের যে কার্যাবলী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক কাজে উৎসাহিত করে তাকে সামাজিক কার্যাবলী সংক্রান্ত পাঠ্যক্রম বলে। যেমন সমাজসেবামূলক কাজ, প্রাথমিক চিকিৎসা, স্বায়ত্তশাসন ব্যবস্থা, সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি ইত্যাদি এই ধরনের পাঠ্যক্রমে স্থান পায়। সুতরাং কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শুধুমাত্র শিক্ষার্থীদের কর্ম ইন্দ্রিয়ের বিকাশে সহায়তা করে তাই নয়, এগুলি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাহায্য করে এবং আধুনিক পাঠ্যক্রমের ধারণা অনুযায়ী শিক্ষা কর্মকেন্দ্রিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপযোগিতাগুলি আলোচনা করো। এটা 2 অথবা 7-এ আসতেই পারে। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপযোগিতাগুলি হলো, এক হচ্ছে সামগ্রিক বিকাশের সহায়তা। এটি শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক বিকাশে সহায়তা করে এবং বিকাশ ঘটায়। 2 হচ্ছে শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। কাজের মাধ্যমে শেখার ফলে শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়ে। 3 হচ্ছে বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। শিক্ষার্থীরা বাস্তব কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করে, ফলে শিক্ষা আরও অর্থবহ হয়। 4 হচ্ছে সৃজনশীলতা বিকাশ ঘটায়। বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ বা বৃদ্ধি পায়। 5 নম্বর হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে ওঠে, অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায় বা সমাধানের ক্ষমতা অর্জন করে। 6 আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। নিজেদের কাজ করার অভ্যাস গড়ে ওঠে এবং আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। 7 হচ্ছে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে। দলগত কাজের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব ও সহনশীলতা, দায়িত্ববোধের বিকাশ ঘটে। 8 হচ্ছে জীবনমুখী শিক্ষা প্রদান করে। শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে এবং ভবিষ্যৎ জীবনের সঙ্গে শিক্ষার্থীকে প্রস্তুত করে। উপসংহারে বলা যায় যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার্থীকে সক্রিয়, দক্ষ, সৃজনশীল ও জীবনমুখী মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটিসমূহ আলোচনা করো। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান ত্রুটিগুলি হলো: 1 এই পাঠ্যক্রম বর্তমান ও ভবিষ্যতের প্রতি গুরুত্ব দেওয়া হলেও অতীতের প্রতি কোনো রকমের গুরুত্ব দেওয়া হয় না। 2 এই পাঠ্যক্রমের কাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে শিক্ষার্থীদের জ্ঞানমূলক উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে গুরুত্ব পায় না। 3 এই ধরনের পাঠ্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দরকার হয়, কিন্তু তার যথেষ্ট অভাব রয়েছে, সেদিকে খেয়াল করা হয় না। 4 হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ওই পাঠ্যক্রম শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। 5 হচ্ছে মূর্ত চিন্তন যেমন শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয়, তেমনি বিমূর্ত চিন্তনের উপর গুরুত্ব দিতে হবে। এই পাঠ্যক্রমে বিমূর্ত চিন্তনের উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না। এই ধরনের পাঠ্যক্রম নিম্ন শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োগ করা গেলেও উঁচু শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োগ করা তেমনভাবে বিজ্ঞানসম্মত নয়। নেক্সট হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম কাকে বলে। শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ের ফলে যে পাঠ্যক্রম তৈরি করা হয় তাই হলো এক্সপেরিয়েন্স ওরিয়েন্টেড কারিকুলাম বা অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের প্রধান উপাদান হলো কতগুলো অভিজ্ঞতা, যেগুলো থেকে শিক্ষার্থী আরও নতুন অভিজ্ঞতা অর্জন ও নতুন সমস্যা সমাধানে দক্ষতা অর্জনে সহায়তা লাভ করে। নেক্সট হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বা এক্সপেরিয়েন্সেস সেন্টার্ড কারিকুলাম বা এক্সপেরিয়েন্স ওরিয়েন্টেড কারিকুলাম এমন একটি পাঠ্যক্রম যেখানে শিক্ষার্থীর প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের কার্যকলাপের মাধ্যমে শিক্ষা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো ১. শিক্ষার্থী কেন্দ্রিক। এই পাঠ্যক্রম শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ ও অভিজ্ঞতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ২. অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়। ৩ হচ্ছে জীবন ঘনিষ্ঠ শিক্ষা, অর্থাৎ শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর দৈনন্দিন জীবন ও বাস্তব পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। ৪ হচ্ছে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়ার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ৫ হচ্ছে সামগ্রিক বিকাশের সহায়ক, এটি শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক ইত্যাদি বিকাশ ঘটাতে সাহায্য করে। ৬ হচ্ছে নমনীয় ও পরিবর্তনশীল, শিক্ষার্থীর প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন ও সংশোধন করা যায়। ৭ হচ্ছে সমস্যা সমাধানমূলক শিক্ষা, বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি করে। ৮ হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা এবং মতামতের উপর গুরুত্ব প্রদান করা হয়। উপসংহারে বলা যায় যে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অর্থপূর্ণ শিক্ষা প্রদান করে এবং তাদের জীবন উপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রধান উপযোগিতাগুলি আলোচনা করো। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রধান উপযোগিতাগুলি হলো ১. শিক্ষায় এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম যেমন শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে, ঠিক তেমনই এই পাঠ্যক্রম অনুসরণের ফলে শিক্ষকের অভিজ্ঞতার ক্ষেত্র বিস্তৃত হয়। ২. এই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী যেমন বিষয়কেন্দ্রিক জ্ঞান অর্জন করে, তেমনই সামাজিক ধারণা জন্মায় তার মধ্যে। ৩. এই পাঠ্যক্রম মনোবিজ্ঞানসম্মত। ৪. এই পাঠ্যক্রম প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়। ৫. অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের অন্যতম উপযোগিতা হলো এটি শিশুর বিভিন্ন চাহিদা মেটাতে পারে এবং যেসব অভিজ্ঞতা তার ভালো লাগবে এবং যেগুলো তার ভবিষ্যতে কাজে লাগবে সেই সমস্ত অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে এখানে শেখা হয়। নেক্সট হচ্ছে এই পাঠ্যক্রম সমাজ সচেতনতার বিকাশে সাহায্য করে। লাস্ট পয়েন্ট হচ্ছে এই অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও দলবদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হয়। সুতরাং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের গুরুত্ব ও কর্মকেন্দ্রিক ও বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের তুলনায় বেশি, কারণ বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমে যেমন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, তেমনি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে কর্মের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের বিষয় ও কর্ম এবং অভিজ্ঞতা সকলের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তবে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের বেশ কিছু ত্রুটিও লক্ষ্য করা যায়। তো পরের প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রধান ত্রুটিগুলি আলোচনা করো। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রধান ত্রুটিগুলি হলো: ১ হচ্ছে এই পাঠ্যক্রমে নির্দিষ্ট বিষয়ভিত্তিক জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে যায়। ২. সব শিক্ষার্থীর জন্য সমান অভিজ্ঞতার ব্যবস্থা করা সম্ভব হয় না। ৩. এটি বাস্তবায়নের জন্য অধিক সময়, অর্থ ও উপকরণের প্রয়োজন হয়। ৪. শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সঠিক মূল্যায়ন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ৫. দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে পাঠ্যক্রমের উদ্দেশ্য পূরণ অনেক সময় ব্যাহত হতে পারে। ৫ হচ্ছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে পাঠ্যক্রমের উদ্দেশ্য পূরণ ব্যাহত হতে পারে। ৬ হচ্ছে অতিরিক্ত অভিজ্ঞতা নির্ভরতার ফলে তাত্ত্বিক জ্ঞানের গুরুত্ব কমে যেতে পারে। এই ছিল আজকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।